গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন ঘড়িতে বাজে 7:30। আমি উঠেছি অনেকক্ষণই, ফুল তোলা, গাছে জল এখন দিই না, কল চালানো, সব কিছু করে নিয়েছি। বসে বসে কিছুটা সময় পার করলাম, আবার এই কাজে লাগবো। তো সামনে এলাম, চলো সঙ্গে থাকো। সারাদিন কি করি না করি, কি করি মানে এবারে চেঞ্জ হয়ে বাজার করতে যাব। বাজার অল্প লাগবে, বেশি লাগবে না। আর টিফিনের জন্য কি আনি দেখা যাক, একটু নিয়ে আসতে হবে, খেতে হবে। খেয়ে বেরোবো, মোটামুটি 11টা নাগাদ বেরোতে হবে। 11টায় বেরোবো, চলো সঙ্গে থাকো। 11টায় বেরিয়ে আছে 2-2:30 বাজে। কালকে যেমন বেরিয়েছিলাম, ভাবলাম 2-2:30 চলে আসবো, কিন্তু 2-2:30 হলো না, সেই 3টে বেজে গেল। আজকেও আছে, এই সপ্তাহটা টানা কাজ চলছে। আর এক একটা সপ্তাহ বেশি থাকে কাজ, আর এক একটা সপ্তাহে একটু কম থাকে। তো চলো সঙ্গে থাকো, আর দেখি কতটা কি করতে পারি। তো ব্যস্ততার জীবন, তো বিশেষ কিছু শেয়ার করতে পারি না, তার মধ্যেই চেষ্টা করি যে কিছুটা যদি করতে পারি। তো এই আর কি, প্রচণ্ড ব্যস্ত। আর তার মধ্যেও অনেকগুলো কাজ, যেমন ঘরের কাজ করি, বাইরের কাজ করি, এইসব নিয়েই চলছে। চলো একটা জিনিস দেখাবো তোমাদের। হ্যাঁ, এই দেখো, এই টেবিল ক্লথটা কিনে এনেছি। দেখানো আমার হাতে, এই যে এবার এই লেস দেয়া কেমন লাগছে? বেশ ঘরটা পাল্টেছে, বলুন, ঘরটা একটু চেঞ্জ লাগছে, ভালো লাগে। রকমারি একটু করলে না ভালো লাগে। আর ওই ঘরে একটু চেঞ্জ করেছি, চলুন দেখাবো। এটা এই ঘরের চেঞ্জটা দেখায়। এই যে সোফাটা ছিল এইখানে। আচ্ছা, এটা ব্যাক ক্যামেরা করি, এটাই হচ্ছে না, অসুবিধা হচ্ছে। চলো ব্যাক ক্যামেরায় দেখায়। হ্যাঁ, সোফাটা এখানে করেছি, সোফার উপরে চেয়ার উঠে গেছে। ওই যে হেল্পিং হ্যান্ড এসেছিল না, তাহলে ও সে ঝাঁট মোছা করে, ওই জন্য ওকে একটুখানি হেল্প করি, সব জিনিসপত্র সরিয়ে দেওয়া, তারপরে একটু এদিক ওদিক করে দিলে ওর সুবিধা হয় আর কি। তো সোফাটা এইদিকে করলাম। আমার না ভালো লাগে না সব সময় একদিকে জিনিস থাকলে, আমার বিরক্ত লাগে। আর টেবিলটা একটু গোছাবো, টেবিলটাতেও অনেক জিনিস আছে, আজে বাজে জিনিস অনেক কিছু হয়ে আছে, একটু ফাঁকা করব। আর সোফাটা ছিল এইখানে। হ্যাঁ, সোফাটা এইদিকে ছিল, এইখানে রাখলাম টেবিলটা, আর এইখানে রাখলাম সোফাটা। আর যেই সোফাটা সরিয়েছি, এর পিছন দিক থেকে যা নোংরা বেরিয়েছে না, এই দিক থেকে, মানে বিচ্ছিরি দিয়ে অনেক পরিষ্কার করা হলো, পরিষ্কার করে ধুলোটা যাই হোক দিয়েছে। দেখি এবার এইগুলো একটু গুছিয়ে নেবো। এই যে আমার অনেক কিছু কাজের জিনিস, প্রচুর জিনিস জমা হয়ে আছে। এইটা আবার কিসের বোতাম কে জানে বাবা, কিসের থেকে ছিঁড়েছে না ছাড়িয়ে দিয়েছে মেয়েটা আমার। এই দেখো, পেনগুলো আমি এদিক ওদিক ঢুকে থাকছে, আর পাচ্ছি না। এইটা কবে করেছিলাম, এটা একটু বুঝতে পারছি না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ঘরটা চেঞ্জ করে নিয়েছি, আর ফুল তুলে নিয়ে এসেছি। চলো দেখাই তোমাদের, কতগুলো ফুল পেয়েছি। এই দেখো, অনেকগুলো ফুল। এখনও গোপুসোনা ঘুমাচ্ছে, ডিস্টার্ব করব না। আমি তো এখন আসতে পারবো না গোপুসোনার কাছে। গোপুসোনাকে মা স্নানে ঢুকে পড়েছে, এবারে মা আসবে। মা এসে গোপুসোনার ঘুম ভাঙাবে, মিষ্টি জল দেবে, যাই হোক মা করবে। আর আজকে হচ্ছে ছানার ছানার তরকারি হবে আজকে। তো এখানটায় বসে বসে একটু কথা বলে নিই। এই দিকটায় ঘুরে বসি। তো আজকে বসে হবে ছানার তরকারি। আর কি হবে, আম আছে, কাঁচা আম আছে, কাঁচা আমের চাটনি, এসব হবে। মা বললো হ্যাঁ ডাল করবে শুকনো শুকনো করে।
ভাল লাগছে না, সেই বর্ষার সিজন না, আর ডাল টাল ওই ঝোল ঝোল খাবার না একটু ভালো লাগছে না। আমি তো আবার কাগজি লেবু চটকাচ্ছি, চটকে চটকে খাচ্ছি, মুখে যেন কি বিচ্ছিরি লাগছে, আর শুধু কেমন একটা গা গুলানি, আসলে না ওই যে একটা ট্যাবলেট খেয়েছিলাম না, ওই জন্য গা গুলানি ভাবটা রয়ে গেছে। বললো এখন ওটা থাকবে, 2 দিন পর কাটবে। ওই গা গুলাচ্ছে বলে টক ছাড়া খেতে পাচ্ছি না, যে কথা বলছি মুখ যেন কেমন হয়ে আছে। তো আর একটা যেটা বলি, আগামীকাল হচ্ছে আরও বাজার করতে যাওয়ার কারণ আছে। আগামীকাল হচ্ছে গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমা আজকেই পড়ে যাচ্ছে পূর্ণিমা। আজকে হচ্ছে শনিবার, শনিবারের দিন বিকেল ওই 6টা 6:30 নাগাদ পূর্ণিমাটা পড়ছে, আর কালকে থাকছে সন্ধে পর্যন্ত। তো আমরা পালন করব ওই কালকের দিনটায়। মানে পালন বলতে আমি এমনি পূর্ণিমাতে ভাত খাই না, আটা বা না পারলে শরীর টরীর খারাপ হলে চিড়ে মুড়িও খাই, আর আটাটাই বিশেষ করে খাই। তো কালকে ভাত খাবো না, আর তার জন্য বাজার করতে হবে। কাল গুরু পূর্ণিমা, আমাদের তো গুরুদেব আছেন, মানে গুরু দীক্ষা আমরা নিয়েছি। তো তার থেকেও সব থেকে গুরু পূর্ণিমাতে সব বড় গুরু হচ্ছেন মা বাবা। তো মা বাবার থেকে বড় গুরু আর হয় না এই জগতে, আমাদের এই হিন্দু শাস্ত্রে। তো মা বাবাকে আগে তার মতন শ্রদ্ধা জানিয়ে, আর আমাদের গুরুদেব আছে, গুরুদেবেরও প্রণাম বা গুরুদেবের একটু ভোগ লাগানো, এইসব ব্যাপারগুলো করা ভালো। যাদের ঘরেই আছে তারা অবশ্যই এটা পালন করবেন। আর ভুল করেও গুরু পূর্ণিমাতে যদি কেউ দীক্ষিত থাকেন তাহলে অবশ্যই করে গুরুর সেবা করবেন, ভালো করে সাজিয়ে ধূপ দিয়ে, প্রদীপ দিয়ে, ফুল দিয়ে, মিষ্টি ফল দিয়ে সেবা দেবেন। আর যদি পারেন অন্ন বা আটা এসব জিনিসও ভালো খাবার দিয়ে গুরুর সেবা করতে পারেন। তো আর একটা জিনিস বলবো, যাদের গুরু নেই তারা কি করবেন, তারা শ্রীকৃষ্ণ, নারায়ণ, গোপাল এইসবের পূজা আর্চা করুন। আর অবশ্যই করে গুরু নেই যাদের, তারা গুরু দীক্ষা নিয়ে নিন। গুরু নেওয়া বা গুরুর দীক্ষা নেওয়া না নিলে মানে শাস্ত্রে আছে হাতের জল শুদ্ধ হয় না। আর গুরু দীক্ষা নেওয়া অবশ্যই দরকার সব মানুষকেই। তো যত ছোট থেকে নেওয়া যায় ততই ভালো। তো এখনও যারা নিয়ে উঠতে পারেননি তারা নিয়ে নিতে পারেন, এটুকুই বলবো। তো কালকে আমাদের ইচ্ছা আছে, আমার ইচ্ছা আছে, মায়েরও আছে। আগে শরীরে কুলাতো, পারা যেত, নারায়ণ পুজো ব্রাহ্মণ এসে করতো। তারপরে মাঝে আমাদের তো মানে ব্রাহ্মণ পরিবার আমরা, তো আমার দাদাও মা বাপের বাড়ি সবাই ব্রাহ্মণ পরিবারের মধ্যেই আছি আমরা। তো দাদাও আগে মা বলে বলে দিত, আর নারায়ণকে ফুল জল দিয়ে সেবা দেওয়া হতো। কিন্তু যত দিন যাচ্ছে মানুষের শরীর শারীরিক অবস্থা ততটা ভালো থাকছে না, খুব খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই মা আর পেরে ওঠে না, আর আমারও প্রচুর চাপ হয়েছে। এমনি ফুল জল দেওয়া হয় নারায়ণকে, এমনি ফুল জল মিষ্টান্ন দিয়ে দেওয়া হয়, মিষ্টি ফল এসব। আর সেই নারায়ণ পুজোটা করে ওঠা যায় না। দেখি, ইচ্ছে হচ্ছে, কিন্তু কি হবে বুঝতে পারছি না। একটু বাজার করে নিয়ে আসি, আর যদি পারে মা, কাল তো রবিবার, কাল তো কোনো প্রোগ্রাম নেই, দেখি যদি পারি তো একটুখানি সিন্নি নারায়ণকে দেওয়ার চেষ্টা করব। তো বাজারটা করে আনতে হবে, আজকে যদি বাজার না করি কাল কিছুই করতে পারবো না। সবজি, ফল আর কি মিষ্টি এগুলো এনে যদি রাখতে পারি তাহলে একটু পুজো করা যাবে। তো সেটাই বলতে এলাম, অনেক কথাই বলা হলো, সকাল থেকে উঠে বসে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিলাম আজকে। আর এটা বলছি বা সবাইকে জানাচ্ছি যে গুরু পূর্ণিমাটা অবশ্যই করে করুন। যদি পারেন ভাতটা খাবেন না। যাদের গুরু আছে, যারা পূর্ণিমা করেন সেটা তো হলো ঠিকই, আর যাদের গুরু আছে তারা এই দিনটাতে ভাতটা খাবেন না। একটু মানে আরাধনা করুন, গুরু প্রণাম করুন। আর গুরু মন্ত্র অবশ্যই জপ করবেন। গুরুর যে একটা বীজ মন্ত্র আছে সেই মন্ত্র জপ করবেন, আপনাদের অনেক ভালো হবে। আর গুরুর দীক্ষা নিলে সেটা তো আরও অনেক ভালো। গুরু প্রণাম মন্ত্রটা হচ্ছে গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুর যে মন্ত্র সেটা বলছি আপনাদের সামনে, একটু শুনে নিন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তো এইটুকুই বললাম, চলুন যাই বাজার করে আনি, আর বাজার করে এনে দেখাবো আপনাদের কি কি বাজার করলাম। ঠিক আছে, সঙ্গে থাকুন।
আর বেরোবো তো অনেক তাড়াহুড়ো থাকে, অনেক কিছুই কাজ করতে হয়, শেয়ার করে উঠতে পারি না। তো বাজারটা অবশ্যই দেখাবো, আজকে ভাবছি তো আপনাদেরকে একটু শেয়ার করব। মা ওদিকে স্নানে ঢুকে গিয়েছে, মানে মা এদিকে চলে আসবে এবার ঠাকুরের কাজকর্ম করতে। তো আমিও চলুন যাই, রেডি হয়ে বসে থেকে গেলে হবে না, গল্পটা হয়ে গেল, এবার চলুন বাজারটা করে আসি, ঠিক আছে? আর আগামীকাল এই ভিডিওটা আমি বিকেলেই দিয়ে দেবো, কেননা গুরুর যে গুরু পূর্ণিমা নিয়ে যে কথাটা, সেটা আপনাদেরকে আজকেই শেয়ার করব। যদি কারোর মনে হয় যে করবেন তাহলে অবশ্যই করবেন, আর যাদের তো গুরু আছে তারা তো গুরুর সেবা সেবা মানে কি বলবো, পুজো এগুলো তো করেই থাকেন। অবশ্যই যাদের নেই তারা মা বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে, মা বাবাকে সম্মান জানিয়ে এই দিনটা পালন করুন। এইটা বিশেষ কথা আজকে আমার। তো চলুন সঙ্গে থাকুন, বাজার করে এনে দেখাবো, তারপরে ভিডিওটা শেষ করব। বাজারটা করে আনি, আর কি করছি না করছি সবটাই শেয়ার করব। দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ চলুন যাই, রেডি হই। হ্যাঁ, বাজার করে চলে এলাম। আর বাজার করতে গিয়েছিলাম, স্নান করেছিলাম, বিস্কুট টিস্কুট আজ খাইনি, শনিবার বলে একটু কালী মন্দিরেও যাব। তো কালী মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে এলাম, আর পুজো দিয়ে এই যে বাজার করে নিয়ে চলে এসেছি। তো চলো বাজারগুলো দেখিয়ে দিই কি বাজার করলাম। তো মা বলেছিল কাঁচা কলা, পটল এগুলো নিবি, আর কাঁচা লঙ্কা। আমি আবার মূলোটা নিলাম, মুড়ি খাবো তো, তো বেশ মূলো এরকম চিবিয়ে খেতে ভালো লাগে। আর এই যে পুজো করে নিয়ে এসেছি, দিয়ে খুলে দিলাম, দিয়ে মাকে বললাম মা প্রসাদটা নিয়ে নাও। এখানে ভয়েস দিয়ে রেখেইছিলাম, অরিজিনাল ভয়েসই ছিল, কিন্তু পাশে একটা ভিডিও চালিয়ে রেখেছিলাম ওই মৌসুমি কিচেনের ভিডিওটা আমি আরও সকাল দেখি, কিন্তু এখন আজকে অনেক বেলা হয়ে গেল, তাই বেলাতেই দেখলাম। তো এই যে ভিডিওটা চলছিল না, এতে আবার চলছিল, অ্যাড চলছিল, তাতে আবার সেই কীরকম গান দিয়েছে। তো দেখলাম না বাবা, ওই গানে আবার গোলমাল হবে, ওই জন্য মিউট করে দিলাম। এই যে বাতাসা পাটালি নিয়েছি, আর এই কলাগুলো পেলাম, শশা নিলাম, আম নিলাম 2 রকমের, একটা আপেল, মৌসম্বি, আর এটা নিয়েছি চপ। মুড়ি খাবো ওই জন্য 3 জনের 3টে নিয়েছি, কেন হজমের গোলমাল হচ্ছে, বেশি নেব না, একটা করে চপ হলেই যথেষ্ট। আমাদের বিখ্যাত বাঁকুড়ার চপ আর মুড়ি, সেই চপ মুড়ি। তো চলো এবার টিফিনটা করি, মুড়ি চপ মুড়ি শশা দিয়ে খাবো, আর খেয়ে ওগুলো একটু গুছিয়ে রাখি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে চলে আসব আবার আগামী দিন। আমি তো প্রত্যেক দিন বিকেল 5টায় ভিডিও দিই। তো চলুন আসছি, টাটা সবাইকে।